بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন আঞ্জুমান বিনতে আহমেদ ঢাকা থেকে জানতে চেয়েছেন যে তিনি জুমার সালাত আদায় করতে যান, তিনি মাহরাম ছাড়া একাই যান, এটা কি তার যাওয়া সহি হবে বা সিদ্ধ হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বোন, মহিলারা তারা জামাতের সঙ্গে ফরজ অথবা নফল নামাজ পড়তে যেতে পারে। নফল নামাজ বলতে এখানে যেটা তারাবির নামাজ অথবা জুমার নামাজে অথবা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতে চাইলে তাদেরকে নিষেধ করা বৈধ নয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ। সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে যে তোমরা আল্লাহর বান্দীদেরকে তোমরা আল্লাহর ঘর যেতে নিষেধ করিও না। তো হাদিস থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে নারীরা যদি মসজিদে যেতে চায়, মসজিদে যায়, যেতে পারে, যদিও তার সেখানে মাহরাম না থাকে। তবে যদি স্বামী থাকে অবশ্যই স্বামীর অনুমতি নেবে, এবং এটা একটা শর্ত। কয়েকটি শর্তের মধ্যে এটা একটা যে স্বামী থাকলে তার অনুমতি নেবে, এবং আরেকটি হলো তারা মুতাসাত্তিরা, অর্থাৎ সমস্ত বডি ভালো করে ঢাকবে, মুতাহাজ্জাবা, এবং পর্দার সঙ্গে যাবে। গায়র মুতাবাররিজা, অর্থাৎ তারা রূপ সৌন্দর্য প্রকাশ করবে না। ওয়ালা মুতাতাইয়্যিবা, এবং তারা সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে যাবে না। ওয়ালা রাফিআ লিসাউত, উঁচু করে আওয়াজ করে রাস্তাঘাটে এমন করে চলবে না। ওয়ালা মুবদিয়া লিজিনা, এবং তার পোশাক হোক বা অন্য কিছুর সৌন্দর্য যেন প্রকাশ না করে। এবং পাশাপাশি সেটা হলো মসজিদে গেলে সে পেছনের কাতারে যাবে, এবং বের হওয়ার সময় ইমামের সালাম ফেরার সাথে সাথে তাড়াতাড়ি বের হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন একটা হাদিসে রয়েছে সহিহ মুসলিমে যে খায়রু সুফুফির রিজাল আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, পুরুষদের উত্তম কাতার হলো প্রথম কাতার, এবং শেষের কাতারগুলি হলো নিকৃষ্ট। আর নারীদের জন্য তাদের উত্তম কাতার হলো সবার পিছনে, এবং সামনের কাতারে তাদের জন্য হলো অনুত্তম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতেও মেয়েদেরকে বের হতে বলেছেন, তারা যেতে পারবে। তবে এই শর্তগুলো অবশ্যই খেয়াল রাখবে, যেন সুগন্ধি ব্যবহার না করে, পর্দার সঙ্গে থাকে, কোনো রূপ সৌন্দর্য প্রকাশ না করে, তারপর দাম্ভিকতা ভরে না চলে, এবং স্বামী তার যদি অনুমতি দেয়, যদি স্বামী থাকে। আর যদি অন্য কোনো ভাই বা আপনার বাবা তার সঙ্গে যান, তাহলে এটা উত্তম এবং ভালো, যাতে করে এখানে এবং আরেকটা জিনিস সেটা হলো যে অন্য কোনো আজনবী অর্থাৎ গায়রে মাহরাম তাদের সঙ্গে যেন খালোয়া না হয়। খালোয়া মানে একাকিত্ব, নিরঞ্জনে আপনি অন্য কারোর সঙ্গে এমন করে মিলিত হচ্ছেন যার সঙ্গে আপনার বিবাহ করা হালাল, এরকম যাতে না হয়। তো এই শর্তগুলি মেনটেন করে কেউ যদি মসজিদে যেতে চায় যেতে পারবেন, জুমার সালাতেও যদি যেতে চান যেতে পারবেন। তবে নামাজ শেষ করে আপনি তাড়াতাড়ি করেই বাড়িতে চলে আসবেন। এবং পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার, সেটা হলো যে বাড়িটাই কিন্তু উত্তম নারীদের জন্য। অবুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের বাড়িতে নামাজ পড়াটাই হলো কি উত্তম। তবে তারা যদি যায় তাহলে তাদের এই শর্তগুলি যদি মেনটেন করে, শর্তগুলো মেনে চলে, তাহলে ইনশাআল্লাহ যেতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। এবং এটা এই সফরের অন্তর্ভুক্ত হবে না, কারণ মসজিদ হয়তো 10-15 মিনিট 20 মিনিট এরকমের রাস্তাও হতে পারে, রিক্সাও যেতে পারেন, অথবা আপনার গাড়িতেও যেতে পারেন, গাড়ি থাকলে গাড়িতেই গেলেন, তাহলে মানে কাছাকাছি এত। আবার যদি 1 দিনের রাস্তার মতো দূরত্ব হয় এরকম মসজিদ দূরে, এত দূরত্বে যাওয়া যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।